হ্যালো গাইস। আগের ভিডিওতে আমরা দেখে আসি যে সিমান্টিক এসইও কি। এই ভিডিও দেখতে চাই যে অ্যাকচুয়ালি গুগল কখন থেকে সিমান্টিক এসইওর যে কনসেপ্ট সেটা অ্যাকচুয়ালি ডেভেলপ করা শুরু করলো, এবং এটা এখন বর্তমানে অনেক ইন্ডাস্ট্রি লিডার ইমপ্লিমেন্ট করছেন। এবং আমি যে ক্লেম গুলো করছি অথবা আমি যে ডকুমেন্টস গুলো দিচ্ছি সবকিছু ফ্যাক্টস এর উপর বেস করে, মানে এখানে কোনো কিছু আমার বানানো নাই, সবকিছু ডেটা নির্ভর এবং আহ, অবশ্যই প্রুফ নির্ভর। সো আমি সবকিছুই দেখাচ্ছি। আর যারা এখনো ট্রেডিশনাল এসইও প্র্যাকটিস করতেছেন তাদের জন্য এসইওটা অনেক বেশি টাফ হয়ে যাবে। মানে এই ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার রাখাটা কঠিন হয়ে যাবে। সো আমার আপনাদের জন্য একটাই সাজেশন যে এখন থেকে স্টাডি করা শুরু করেন। আপনার 3 মাস, 6 মাস, 1 বছর লেগে যেতে পারে এই পুরো জিনিসটা ভালো করে বুঝে উঠতে। এবং এটাই অ্যাকচুয়ালি ফিউচার। যদি বলা হয় যে এসইওর ফিউচার কি, তাহলে সিমান্টিক এসইও। কেন বলছি? কারণ এই ফ্যাক্টস গুলো দেখার পর আপনার কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা একটু জাস্ট হিস্টোরি জানার চেষ্টা করবো, কারণ এই কখন থেকে গুগল এটা শুরু করলো এই জিনিসটা জানার জন্য হিস্টোরি জানতে হবে, রাইট? সো লরেন্স পেজ মানে হচ্ছে ল্যারি পেজ, একই নাম। এবং সার্জি ব্রিন যে প্রথম কোম্পানিটা লঞ্চ করছে সেই কোম্পানিটা অ্যাকচুয়ালি নাম ছিল ব্যাকরাব। এটাই পরবর্তীতে রিনেম করা হয় গুগল। তো 1997 সালে তারা কি করে নর্মালি একটা ডেভেলপ করে আপনার, একটা নতুন ইনভেনশন করে, নতুন একটা টেকনোলজি ইনভেনশন করে। এবং যে ইনভেনশনটা এক একজন এক একটা করে। সো ল্যারি একটা করে আর ব্রিন আর একটা করে। সো ল্যারি যেটা করে সেটা 1997 ছিল, 1997 সালে। এবং ওইটার যে প্যাটার্নটা ছিল, ওইটার প্যাটার্নটা বেসিক্যালি এটা। সেটার কনসেপ্টটা ছিল ইমপ্রুভ টেক্সট সার্চিং ইন হাইপার টেক্সট সিস্টেম। এবং এই হাইপার টেক্সটের সিস্টেমটার পুরা কনসেপ্টটাই হচ্ছে আপনার পেজ র্যাঙ্কের উপরে। এবং এই পেজ র্যাঙ্ক 2010 সাল পর্যন্ত খুব ভালো মতো চলছে। এবং যখন বলছে হাইপার টেক্সট লিঙ্ক, তার মানে লিঙ্কের একটা ব্যাপার কিন্তু এখানে চলে যাচ্ছে, মানে চলে আসতেছে। সো এই পেজ র্যাঙ্কের কনসেপ্টটা বোঝার জন্য আমি নেক্সট ভিডিওতে এটা নিয়ে ডিসকাস করব। আপনারা ভিডিওটা ভালো মতো দেখবেন, কারণ এই পেজ র্যাঙ্কের উপরেই গুগল অ্যাকচুয়ালি ডেভেলপ হয়েছে। এবং এই ল্যারির যে প্যাটার্ন ছিল এটা অল অ্যাবাউট ক্রলিং, ইন্ডেক্সিং অ্যান্ড ডিসপ্লেইং ওয়েব পেজ। তার মানে ওয়েবে সে একটা টপিক পাচ্ছে, ধরেন আপনি সার্চ দিলেন ডগ ব্রিড, এটা যে সার্চ করার পর সে রেজাল্ট পাচ্ছে, তার মানে সে ক্রল করতেছে। ক্রল করার পর ইন্ডেক্স করতেছে, ইন্ডেক্স করে তার ডাটাবেজে ডাটাটা রাখতেছে। দেন কোনো ব্যক্তি সার্চ করলে সেই ডাটাটা শো করছে। তার মানে এখানে ওয়ার্ডের মাধ্যমে হচ্ছে, একটা ওয়ার্ড দিয়ে সার্চ করছে, সেই ওয়ার্ড সে ম্যাচিং করে ইউজারের সামনে নিয়ে আসতেছে, রাইট? এই যে এইটাই চলছিল বেশ অনেক বছর যাবত। এবং সেটা 1997 সাল থেকে বলতে গেলে 2010 পর্যন্ত এটা খুব ভালো মতো এই ফরম্যাটে চলছে। এবং আগে যে বলতো যে ব্যাকলিং দিয়ে অ্যাকচুয়ালি ওয়েবসাইট র্যাঙ্কিং, অ্যাকচুয়ালি তাই। একটা ওয়েবসাইটের কন্টেন্ট কপি পেস্ট, ডুপ্লিকেট, থিন থিন কন্টেন্ট বেস অথবা কিছুই নাই, বাট র্যাঙ্ক করে যাচ্ছে। কারণ ওই যে হাইপার টেক্সট লিঙ্কিং মানে ম্যানুপুলেশন হতো, অন্য জায়গা থেকে ব্যাকলিঙ্ক কেনা হতো, অথবা এক্সিস্টিং সাইটের মধ্যে এত বেশি লিঙ্কিং করানো হতো। এই ব্যাপারগুলো চলে আসে, দেখেন এই যে লাইক। সো এটা পরে আসতেছি। সো এই ব্যাপারটা টোটালটাই ছিল কি, ক্রলিং, ইন্ডেক্সিং আর ডিসপ্লেইং ওয়েব পেজ। এবং পুরো জিনিসটা কিসের উপরে? ওয়ার্ড এর উপরে, মানে ওয়ার্ড মেসিং, যেটা আমরা এর আগের ভিডিওতে করে আসতেছিলাম, পুরোটাই হচ্ছে ওয়ার্ড মেসিং কনসেপ্টে ছিল। ওকে। এবং আপনি যদি এই ইয়াটা পড়েন, এগুলো কিন্তু গুগলে আছে, একটু সার্চ করলে পাবেন এইটা। ইমপ্রুভ টেক্সট সার্চিং ইন হাইপার টেক্সট সিস্টেম, এক্সিস্টিং সার্চ ইঞ্জিন অন দ্য ওয়েব প্রডিউস ভেরি পুয়ার রেজাল্ট when the query messing large number of documents. সো আপনার এই দায়িত্ব হলো এই পুরা গাইডটা যদি সম্ভব হয় আপনার জন্য পড়ে নিন, তাহলে আপনি পুরো আইডিয়াটা পেয়ে যাবেন। এবং আবার বলছি, এটা 2010 পর্যন্ত এই মডেলই চলতো। এবং যেহেতু এটা ল্যারি পেজ ডেভেলপ করে, এই জন্য তার নাম অনুসারে এইটা হয় পেজ র্যাঙ্ক। এবং এই পেজ র্যাঙ্কে একটা স্কোর থাকতো, রাইট? 1 থেকে 10, যার স্কোর যত বেশি সে, মানে ধরেন যে ওয়েবসাইটের স্কোর, যার পেজ র্যাঙ্ক আমরা সংক্ষেপে বলি পিআর, যার পিআর হচ্ছে ধরেন 7, 8, 9, 10, মাই গুডনেস, ওগুলো হচ্ছে হ্যাভি, হ্যাঁ, মানে আপগ্রেড লেভেলের ওয়েবসাইট। এখানে মানে পিআর বেড়ে যাওয়া মানে হচ্ছে, কারণ তখন তো আপডেট হতো, আপনি বছরে বছরে আপডেট হতো। আপডেট হওয়ার কারণে পিআর বাড়তো। যার ব্যাকলিং যত স্ট্রং, যত বেশি ব্যাকলিং পাইছে, তত তার ভালো পিআর এখানে অ্যাকচুয়ালি ডেভেলপ হয়েছে। সো এখানে পিআর ডেভেলপ মানে হচ্ছে ওয়েবসাইট র্যাঙ্কিং বেড়ে গেছে।
কিন্তু এই কনসেপ্টটা তো ভাঙতে হবে, কারণ রিলেভেন্ট রেজাল্ট আসতেছিল না। গুগলের মেইন মোটো কি? মেইন মোটো হচ্ছে ইউজারদেরকে অপটিমাম বেস্ট রেজাল্ট দেওয়া। এখন যখন দেখতেছে যে ওয়ার্ড বেসিক এর মাধ্যমে মানুষ এটা ম্যানুপুলেট করার চেষ্টা করছে, তাহলে এইটাকে কিভাবে আপনার সলভ করা যায়? দেখেন, এটার সলিউশন কিন্তু সার্জি ব্রিন আগেই করে রাখছে। সার্জি ব্রিন আগেই করে রাখছে। এই যে লরি পেজের পরে সার্জি ব্রিনের 1999 সালে একটা প্যাটার্ন ডেভেলপ করে, এবং সেই প্যাটার্নটা হচ্ছে এইটা। এটার নাম কি? এক্সট্রাক্টিং প্যাটার্ন রিলেশন ফ্রম স্ক্যাটার্ড ডাটাবেস। ওকে, এই যে এক্সট্রাক্টিং, সো এটার উপর বেস করে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে মেইন প্যাটার্ন, সেটা হচ্ছে ইনফরমেশন এক্সট্রাকশন ফ্রম এ ডেটাবেস। এটা সার্জিবিনের ডাটা, এবং এ বেসিক্যালি ট্যাপলস এর উপরে এটা পুরা ইয়েটা করে, মানে রিসার্চটা করে। আপনি যদি এই প্যাটার্নটা পড়েন তাহলে এখানে পুরো কনসেপ্টটা বুঝতে পারবেন একটু। World Wide Web vast resource for information. At the same time, it is extremely distributed. মানে সরানো ছিটানো আছে। For example, a particular type of data such as restaurant list may be scattered across thousands of independent information sources. So দেখেন, অনেক বেশি ইনফরমেশন হলে কি হয়, মানে এক জায়গা সেটাকে, মানে এটা আনস্ট্রাকচার্ড ডাটা, এটাকে স্ট্রাকচার্ড ওয়েতে ফরম্যাট করতে হলে কি লাগবে? একটা একটা বেটার ডাটাবেস সিস্টেম লাগবে। এই এই ডাটাবেস সিস্টেমের কনসেপ্টটাই বেসিক্যালি উনি develop করে. So I present a technique which explores the duality between sets of patterns and relation to grow the target relation. So এখানে দেখেন প্যাটার্ন এবং রিলেশন, এবং এখানে একটা কনসেপ্ট বেসিক্যালি চলে আসে। সেই কনসেপ্টটা হচ্ছে আপনার টাপলস। আমি লিখে দিচ্ছি কনসেপ্টটা। এই কনসেপ্টটাকে বলা হয় টাপলস। ওকে, এই টাপলস এর মধ্যে, টাপলস মানে কি? মানে তিনটা তিনটা জিনিস। একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট, আর একটা হচ্ছে অবজেক্ট, রাইট? তিনটা জিনিস। সো ধরেন আমি বললাম যে অ্যাপেল, এটা এটা একটা, তার মানে এটা সাবজেক্ট। এরপরে কি আসে? ইজ এ, আমি বললাম যে ইজ এ, এটা একটা, তার মানে এটা হচ্ছে প্রেডিকেট। এবং এরপরে কি? অবজেক্ট। ইজ এ কোম্পানি, তার মানে কোম্পানি একটা অবজেক্ট, তার মানে একটা টাপেল। সো একটা সেন্টেন্স, একটা টাপেলস, তার মানে একটা রিলেশন। সো এই প্রেডিকেট কে অন্য ভাষায় আবার কি বলা হয়? রিলেশন। ওকে, এটাকে আবার অন্য ভাষায় রিলেশন বলা হয়। সো এই সিমান্টিক ওয়েভের যে মেইন কনসেপ্ট সেটা হচ্ছে টাপেল, তার মানে একটা রিলেশন। কার সাথে কার রিলেশন? সাবজেক্টের সাথে অবজেক্টের রিলেশন। অ্যাপেল কি? অ্যাপেল একটা কোম্পানি, তার মানে এই যে কোম্পানি, তার মানে এই দুইটার মধ্যে একটা রিলেশন বিল্ড করতেছে কে? সেটা হচ্ছে এই এই ডকুমেন্টস। সো এই সিমান্টিক ওয়েবের মেইন যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই হচ্ছে আপনার টাপেল, এবং এই টাপেলের কনসেপ্টটাই হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের একটা রিলেশন। তার মানে এখানে টাপলের কনসেপ্টটা চলে আসতেছে। আর এই এই যে সাবজেক্ট এবং অবজেক্ট, এই দুইটা হচ্ছে এন্টিটি। এবং এটা, এই যদি আপনি গাইডটা পড়েন এখানে বুঝতে পারবেন যে টেকনিক্স ফর এক্সট্রাক্টিং ইনফরমেশন ফ্রম এ ডাটাবেস আর প্রোভাইডেড। A database such as the web is search for occurrence of tuple of information. The occurrence of the tuples of information that were found in a database are analyzed to identify a pattern in which the tuples of information are stored. Additional tuples of information can then be extracted from the database, utilizing the pattern. This process can be repeated with the additional tuples of information. So আপনি যদি একটা কোনো ব্যক্তির নাম দিয়ে সার্চ দেন, একটা নলেজ গ্রাফ চলে আসবে। এই যে নলেজ গ্রাফ, সো এটা হলো ওয়ার্ড মিসিং। এখন নলেজ গ্রাফ যদি আসে, সেই নলেজ গ্রাফ অ্যাকচুয়ালি কিসের উপর বেস করে আসবে? অ্যাকচুয়ালি ডাটার উপর বেস করে আসবে। এবং সেটা কিসের উপর ডাটা? এই যে সার্জিবিনের যে প্যাটার্ন ডাটা ছিল সেটার উপর বেস করে নলেজ গ্রাফ ডেভেলপ হয়েছে। এবং এই নলেজ গ্রাফ কখন থেকে হওয়া শুরু করলো? 2011 থেকে শুরু হলো। আমি সেটা নিয়ে একটু আসতেছি, কিন্তু তারপরে, তার আগে এইটা একটু বলি। তার মানে পেজ র্যাঙ্ক যে কনসেপ্টটা ডেভেলপ করলো 1997 সালের, যে অ্যালগোরিদমটা ছিল সেটারই ওয়ার্ড ম্যাচিং এর কনসেপ্ট। এবং মানে এখানে মেইনলি হাইপার টেক্সট, যেটা ডাব্লিউ মেইন সেকশন, যে মেইন টার্ম, সেটাকে ব্যবহার করা শুরু করছে, হাইপার টেক্সট। এখন এই জিনিসটাকেই এখানে চলে আসলো কি? সেটা হলো কন্টেক্সচুয়াল। কন্টেক্সট মানে কি? মানে কোন একটা ওয়ার্ডের মাল্টি মিনিং থাকে, রাইট? আমি বললাম যে চেঞ্জ, আমি বললাম যে আবার এক্সচেঞ্জ, দুইটার মিনিং দুই মানে মিনিং সেম, কিন্তু কনটেক্সট অনুযায়ী কোন ওয়ার্ড কোথায় ব্যবহার করা হচ্ছে, রাইট? সেই জিনিসটাই অ্যাকচুয়ালি আপনার সিমেন্টিক ইস্যুতে চলে আসতেছে। ওকে, এখন এই যে 97 সালে, এবং এখানে বলে দিচ্ছে দেখেন, another algorithm he coined dual iterative pattern relation expansion. এটা কি ডুয়েলটা? মেবি ডুয়েল এটা। ওকে, ওকে। সো
এইটার উপর বেস করে 1999 সালেই কিন্তু এই সিমান্টিক এসইওর মানে সিমান্টিক ওয়েবের প্যাটার্ন লিখে ফেলছে, কিন্তু এটা যাত্রা শুরু হয়নি। কারণ ল্যারি পেজের এই পেজ র্যাঙ্কের অ্যালগোরিদম দিয়েই সার্চ ইঞ্জিন চলছিল। বাট এই যখন দেখতেছে এটা ম্যানুপুলেট হচ্ছে, তখনই সিমান্টিক এসইওর যে অ্যালগোরিদমটা এইটা ইমপ্লিমেন্ট করা শুরু হয়। এইবার দেখেন 2011 সালে গুগল অ্যান্ড আদার সার্চ ইঞ্জিন বিগান মুভিং টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট? তাই তো আমরা দেখা শুরু করলাম 2011 পর থেকে। And অন্যান্য সার্চ ইঞ্জিনের পার্সেন্টেজটা কম, এই জন্য আমরা তাদেরকে খুব একটা বেশি ক্রেডিট দেওয়ার চেষ্টা করি না, আমরা গুগলকে বেশি ক্রেডিট দেই। কারণ আপনি দেখবেন যে সার্চের অনেক প্যাটার্ন কিন্তু শুধু গুগলের এমপ্লয়িরাই ডেভেলপ করেনি, আপনি মাইক্রোসফটের অনেক এবং ইয়ান্ডেক্স আরো অন্যান্য সার্চ ইঞ্জিনের ইয়েরাও কিন্তু ডেভেলপ করছে। আপনি গুগল এই প্যাটার্নসে গেলেই পাবেন, এখানে যে কোনো টপিক দিয়ে সার্চ দেন দেখবেন যে আপনি সেই রিলেভেন্ট প্যাটার্ন চলে আসবে, তখন প্যাটার্ন আপনাকে পড়তে হবে। বাট এটা টেকনিক্যাল, অনেক বেশি টেকনিক্যাল। যারা অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড অথবা আইটি ব্যাকগ্রাউন্ড তারা এটা খুব সহজে মানে আইডেন্টিফাই অথবা আন্ডারস্ট্যান্ড করতে পারবে। নর্মাল ইউজার মানে খুবই কঠিন হবে পড়াটা। যাই হোক, সো সিমান্টিক এসইও যেটা ট্রেডিশনাল এসইও থেকে ইভলভ হলো কিভাবে, যখন অ্যাকচুয়ালি গুগল নলেজ গ্রাফ ইন্ট্রোডাকশন করলো 2013 সালে। 2011 থেকে কিন্তু গুগল অলরেডি এটা নিয়ে কাজ করা শুরু করছে। এইটার উপর বেস করে 2013-তে গুগল কি করলো, নলেজ গ্রাফ ইমপ্লিমেন্ট করলো। নলেজ গ্রাফের কনসেপ্টটা ওই যে বললাম যে আপনি সার্চ ইঞ্জিন দিয়ে গুগলে সার্চ করেন, তার একদম ফুল প্রোফাইল চলে আসবে, এবং এই ডাটাগুলো সে এক্সট্রাক্ট করছে। উইকিপিডিয়া থেকে ডাটা নিচ্ছে, টুইটার থেকে ডাটা নিচ্ছে, লিঙ্কডইন থেকে ডাটা নিচ্ছে, ইউটিউব থেকে ডাটা নিচ্ছে, সব জায়গা থেকে ডাটা নিয়ে একটা গ্রিডে শো করছে, রাইট? মানে গুগলের তো নিজস্ব কোনো ডাটা নাই, গুগলের ডাটা কি অন্য জায়গা থেকে সে ক্রল করে ইন্ডেক্স করে দেন সেটা প্রেজেন্ট করছে। এটাই তো খেলা গুগলের, এখানেও সেম জিনিসটাই হচ্ছে। এবং আরেকটা অ্যালগোরিদম ডেভেলপ করলো হামিংবার্ড, যেটা অ্যাকচুয়ালি আপনার ওই ইয়ার জন্য ইউজ হচ্ছে, আপনার কন্টেন্ট প্লাস ব্যাকলিঙ্ক এগুলোর জন্য আপনার ইউজ করা হচ্ছে। সো এখন গুগল এই যে 13-তে এইগুলো আপডেট করলো, আপডেটের সবচেয়ে পাওয়ারফুল এই সিমান্টিক ওয়েবের সবচেয়ে পাওয়ারফুল একটা অ্যালগোরিদম, সেটা 2015 র্যাঙ্ক ব্রেইন। র্যাঙ্ক ব্রেইনের কনসেপ্টটা কি ছিল, যে ইউজার ইন্টেন্টকে প্রাধান্য দিতে হবে। সো আমি সার্চ দিলাম ডগ ব্রিড, হাউ টু, আমি বললাম যে কি দিয়ে সার্চ দিতে পারি, যে ডগ ব্রিড মেথড অ্যাট হোম, আমি বললাম এরকম কিছু একটা। এখন এইটা দিয়ে ধরেন যদি ওয়ার্ড ম্যাচিং এর সার্চ ইঞ্জিন হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার অনেক বাজে বাজে ওয়েবসাইট গুলো র্যাঙ্কিং পেয়ে যাচ্ছিল। র্যাঙ্ক ব্রেইনের কনসেপ্টটা এটা ছিল যে ইউজার ইন্টেন্টকে স্যাটিসফাই করতে হবে। আমি সার্চ দিলাম একটা কিওয়ার্ড যে ডগ ব্রে ডগ ব্রিড মেথড অ্যাট হোম, আমি জাস্ট এমনি, অথবা হাউ টু অ্যানালাইজ ডগ ব্রিড, হ্যাঁ এরকম কিছু একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম। এখন যখন এরকম একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করব, তখন গুগল ডেফিনেটলি আমাদেরকে মানে নর্মাল রেজাল্ট আনতে পারবে না, আমাদেরকে একদম টু দা পয়েন্টের রেজাল্ট আনতে হবে। এবং এই জন্যই বলছে র্যাঙ্ক বেইন অ্যাকচুয়ালি এই জন্যই ডেভেলপ করা হলো, যাতে কনটেক্সট অনুযায়ী এবং মিনিং মানে ইউজারের জাস্ট কিওয়ার্ড দিয়ে যেন মানে আপনার র্যাঙ্কিংটা না করে। সো গুগলের সার্চের মানে সিমেন্টিক্স এর যাত্রা কিন্তু এইখান থেকে সবচেয়ে বেটার ওয়েতে শুরু হলো 2015 থেকে। এবং এখানে দেখেন শুধুমাত্র যে আমরা ইউজার ইন্টেন্টকে ফোকাস করছি, নো, এখানে টপিক কভার করা হচ্ছে। মানে এই এই আপডেটের সময় যে মানে সিমিলার টপিক নিয়ে সাইট ডেভেলপ করছে সে বেশি প্রাধান্য পাবে। এবং আপনি যদি গুগলের লিগ যে অ্যালগোরিদম যে এপিআইটা ছিল, আপনি সেখানেও দেখতে পারবেন যে মানে টপিক বেস এইটার খুব বেশি প্রাধান্য। এছাড়া আপনি যদি এনএলপি দেখেন, এখান থেকে যাত্রা শুরু করলো। এনএলপির কনসেপ্টটা কি, যে গুগল কিছু কিছু টার্ম বুঝতেছে না, মানে আপনি যখন আর্টিকেল লিখতেছেন অথবা একটা ওয়েব পেজ ডেভেলপ করছেন, আপনার গুগল বুঝতেছে না, তখন গুগল কি করছে, মানে সে তার টেকনোলজি ব্যবহার করছে। ওকে, এরপর রিলেভেন্সি মেনটেন হচ্ছে এবং এআই পার্ট। এবং এই যাত্রা থেমে থাকতেছে না, গুগল তো আপগ্রেড করছে নিজেকে। এবং এই আপগ্রেডের পরে সবচেয়ে বড় আপডেট যেটা ছিল সেটা হচ্ছে বার্ট। 2015 পরে 2018-তে বার্টের একদম ফুল ফেজে এনএলপি ইউটিলাইজেশন, যেটা আমরা এই জায়গাটাতে ওই 2015-তেও আমরা এটা আসলে বুঝিনি যে আমাদেরকে এনটিটিস এর উপর জোর দিতে হবে। কিন্তু দেখেন যারা স্মার্ট মার্কেটে, যারা বড় বড় ইন্ডাস্ট্রি লিডার, তারা হয়তো প্যাটার্ন মানে ব্যবহার করে অলরেডি এনটিটি ব্যবহার করা শুরু করছে, এই জন্য তারা কখনোই ডাউন খায়নি, তাদের ওয়েবসাইট সবসময় টপ পজিশনে ছিল।
রাইট। সো আর যারা ওই ধরেন এই সমস্ত প্র্যাকটিস ফলোই করতো না, আমরা হয়তো এখন এসে এই জিনিসগুলো নিয়ে চিন্তা করছি, বাট এটাতে আরো 10-15 বছর আগে মানুষ শুরু করে দিছে। তো এই জন্য আমাদের সাথে তাদের আসলে পার্থক্যটা, এবং আমরা আমাদের নলেজ গ্যাপের কারণে আমরা পিছিয়ে থাকি, এটা সত্য কথা। তো এআই পাওয়ার্ড এটা তো, তো বার্টের কনসেপ্টটা কি ছিল? বার্টের কনসেপ্ট হচ্ছে আপনার এই এনএলপি এর উপর বেস করে যে ল্যাঙ্গুয়েজ মডেল। বার্ড ইজ এ ল্যাঙ্গুয়েজ মডেল ইজ অ্যান ওপেন সোর্স মেশিন লার্নিং ফ্রেমওয়ার্ক ফর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। বার্ড ইজ ডিজাইন টু হেল্প কম্পিউটার্স আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ অ্যাম্বিগুয়াস ল্যাঙ্গুয়েজ। অ্যাম্বিগুয়াস মানে কি? ধরেন কোন একটা কনটেক্সট সে বুঝতেছে না, মানে ধরেন আমি বললাম যে ওই যে চেঞ্জ অথবা এক্সচেঞ্জ, সো দুইটা তো সিমিলার টার্ম, মানে জিনিস পরিবর্তন, কিন্তু কোনটা কোনটা কোন কনটেক্সটে ব্যবহার করা হচ্ছে, এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি এনএলপি দিয়ে আইডেন্টিফাই করা হচ্ছে। মানে সে এনএলপির মাধ্যমে, অর্থাৎ বার্টের মাধ্যমে এই জিনিসটা বুঝতে পারতেছে। এটি বলছে যে ইন টেক্সট বাই ইউটিলাইজিং সারাউন্ডিং টেক্সট। সো সে শুধু একটা একটা মানে ফ্রেজ দিয়ে পুরো কনটেক্সটটা বুঝতেছে না, এর আগে এবং পরের কনটেক্সট দেখেন। সো বার্টের ফুল মিনিংটা এরকম, দেন বাই ডিরেকশনাল এনকোডার রিপ্রেজেন্টেশন ফর ট্রান্সফরমার্স। তার মানে একটা একটা কিওয়ার্ড অথবা একটা সেন্টেন্স, এটার আগে পরে সে স্টাডি করতেছে। সো আমি যখন এখানে সার্চ দিলাম এই কিওয়ার্ডটা অথবা ধরেন এই টার্মটাই, তাহলে এই পুরো জিনিসটা বোঝার জন্য তাকে কি করতে হচ্ছে, আগে কি আছে, পরে কি আছে, মাঝে কি আছে, তার মানে যে টাপলস এর যে কনসেপ্টটা, রিলেশনটা, যে বার্টের সাথে তাহলে এনএলপির একটা রিলেশন, তার মানে বার্ট এখানে সাবজেক্ট, এনএলপি এখানে অবজেক্ট, এবং এই দুজনকে রিলেশন বিল্ড করছে, দুজনের মধ্যে হচ্ছে প্রেডিকেট হচ্ছে ওপেন সোর্স মেশিন লার্নিং ফ্রেমওয়ার্ক। তার মানে তিনটা এই টাপলের কনসেপ্ট, এবং এই টাপলকে বোঝানোর জন্য কনটেক্সটের ব্যাপারটা চলে আসে। এই যে দেখেন, টু এস্টাবলিশ কনটেক্সট দ্য বার্ড ফ্রেমওয়ার্ক ওয়াজ প্রি-ট্রেইনড ইউজিং টেক্সট ফ্রম উইকিপিডিয়া। তার মানে গুগল গুগল কি করে, ডাটা নেয় বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ, তার টেকনোলজিকে প্রিটেইন করার জন্য সে বিভিন্ন জায়গা থেকে ডাটা নেয়। যেমন আপনি এখানে উইকিপিডিয়া দেখছেন, নাকি বা উইকি হাউ আছে, ডিবিপিডিয়া আছে, এরকম বড় বড় আপনার মানে ডাটা নেটওয়ার্ক আছে যারা অ্যাকচুয়ালি ডাটা প্রোভাইড করে, এবং এগুলো পেইড, ফ্রি না, মানে তারা তাদের সাথে রিলেশন করে নেয়। ওকে, ক্যান বি ফাইন টিউন উইথ কোশ্চেন অ্যান্সার ডাটা সেট। ওকে, সো এটা বলেই দিলাম এখানে। এ ডিপ লার্নিং প্রসেস, সো বার্ট কি? ডিপ লার্নিং মডেল ইন হুইচ এভরি আউটপুট এলিমেন্ট ইজ কানেক্টেড টু এভরি ইনপুট এলিমেন্ট। তার মানে এই একটা সেন্টেন্সের সাথে কে কার সাথে রিলেটেড, দেন এই একটা সেন্টেন্সের সাথে কে কার সাথে রিলেটেড। ওকে, সো আপনি এখান থেকে বুঝতেছেন আমার সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে বার্ড, এখানে আমার প্রেডিকেট কি সেটা বের করতে হবে, এখানে কি আমার অবজেক্ট কি সেটা বের করতে হবে, তার মানে কার সাথে কার রিলেশন। সো সাবজেক্ট হচ্ছে যে আমার কাজটা করছে, দেন অবজেক্ট যে কি ধরনের কাজ করা হচ্ছে, আর মাঝখানে একটা রিলেশন বিল্ড করা হচ্ছে, তাই অ্যাকচুয়ালি কি ধরনের সেটাই আসতেছে। রাইট। সো এই যে বার্ড, এই বার্ড দেখলো যে এখানে তারপরেও অনেক ধরনের ইরর আসতেছে, বার্ড তো আপগ্রেড হয়েছে, কিন্তু এটার সাথে আরেকটা অ্যালগোরিদম জুড়ে দেওয়া হলো যেটা আরো মানে 1000 টাইমস পাওয়ারফুল, যেটা হচ্ছে মাম। ওকে, 1000 টাইমস পাওয়ারফুল যেটা হচ্ছে মাম। ওকে, সো এই যে মাম, এটা হচ্ছে মাল্টিটাস্কিং ইউনিফাইড কিছু একটা, মেবি আমি ফুল মিনিংটা ভুলে গেলাম এখনই, দেখুন। যাই হোক, সো এটা গুগল লঞ্চ করলো 2021-এ, যেটা বার্টে করলো হচ্ছে 18তে, সরি, আর এটা 21-এ, এবং যেটা 1000 টাইমস মোর পাওয়ারফুল এভলিউশন অফ বার্ট, এবং এটা বার্টেরই আপগ্রেডেড ভার্সন। বোথ টেকনোলজিস আর বেসড অন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তার মানে আলটিমেটলি কি, ল্যাঙ্গুয়েজ বোঝার, এবং সেই বোঝার ক্ষেত্রে কি সুবিধা, কন্টেক্ট বুঝতে পারবে, যাতে তার সিমান্টিক সার্চ ইঞ্জিন পারফেক্টলি পারফর্ম করে। তার মানে সিমান্টিক ওয়েবের শুরু হয়ে গেছে 2011 পর থেকে, এবং এটা কন্টিনিউয়াস বেসিসে ইভলভ হচ্ছে, আপগ্রেড হচ্ছে এবং চলছে। তার মানে আমাদের ট্রেডিশনাল যে এসইওর মডেল অথবা ফরম্যাট, যেটা আমরা অ্যাকচুয়ালি কিওয়ার্ড নির্ভর হয়ে থাকি, ওটা শেষ আসলে। সো অনেকেই যদি বলে যে এসইও ডেড, অ্যাকচুয়ালি এসইও ডেড না, শুধু আপনাকে আপগ্রেড করতে হবে নিজেকে, যখন যে ডিমান্ডটা আসতেছে, যখন যে ট্রেন্ড আসতেছে সেই ট্রেন্ড অনুযায়ী। ওকে, সো আশা করি পুরো কনসেপ্টটা বুঝতে পারছেন। এখন দেখেন এটা একটু স্টাডি করেন নিজেরা, দেখেন মাম দিয়ে সার্চ করেন অথবা আরো অন্যান্য দিয়ে টপিক দিয়ে সার্চ করেন, তাহলে আসলে নিজেরা বুঝতে পারবেন। ওকে, মাম কম্বাইন্স সেভারাল টেকনোলজিস টু মেক গুগল সার্চ even more semantic and context based to improve the user experience. With MAM, Google wants to answer complex search queries for which a normal search snippet is not sufficient.
এখানে কয়েকটা জাস্ট কি পয়েন্টস দেওয়া হয়েছে। মাম ইজ টু প্রোভাইড ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ, মাম ইজ টু ট্রেন আপ টু 75, তখন পর্যন্ত ছিল, এখন আরো বেশি কারণ এটা তখনকার ডাটার উপর বেস করে তৈরি করা। আচ্ছা, মাম শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনফরমেশন ইন অ্যাডিশন টু টেক্সট, দেন ইমেজ, অডিও, ভিডিও। সো এখন সবকিছু বুঝতে পারে। আগে যেমন আমরা বলতাম যে গুগল ইমেজ বোঝে না, গুগল শুধু ব্যাক এন্ড থেকে অল ট্যাগ বোঝে, অ্যাকচুয়ালি না। গুগলের আমরা যদি কোনো ইমেজের উপর টেক্সট লেখা দিই সেটা গুগল রিড করতে পারে। দেন আমরা আগে বলতাম ইমেজের মধ্যে নাম রিনেম করা, ভিডিওর মধ্যে নাম রিনেম করা, সেগুলো গুগল করে। বাট গুগল ভিডিও বুঝতে পারে না। এখন গুগল ভিডিওর প্রত্যেকটা টু দা পয়েন্টেড বুঝতে পারে, এভরিথিং আপনি যেটা ওয়েবে অ্যাড করছেন আপনি। সো আশা করি বুঝতে পারছেন পুরো কনসেপ্টটা। বাট এই প্রত্যেকটা জিনিস, যেমন এই যে টাপলস নিয়ে ডিসকাস করলাম, এগুলো ইন ডিটেলস কথা বলবো, এন্টিটিস নিয়ে কথা বলবো। ওকে। বাট আপনাদের কয়েকটা ভিডিও অ্যাকচুয়ালি দেখা খুব জরুরি। আমি নেক্সটে ভিডিওগুলো অ্যাড করে দিচ্ছি। একটা হচ্ছে আপনার পেজ র্যাঙ্ক, এটা অ্যাকচুয়ালি কিভাবে পারফর্ম করে। দেন কারণ আপনার বেসিকটা জানতে হবে, রাইট? সবসময় হিস্ট্রি জানতে হবে। এছাড়া আপনাকে জানতে হবে যে গুগল সার্চ ইঞ্জিন কিভাবে ইন্ডেক্সিং প্রসিডিওরটা কমপ্লিট করে, সো সেটা আপনাকে জানতে হবে, যেটা অ্যাকচুয়ালি এইটা আগেকার ভার্সন ছিল এবং এটা এখনো চলছে। আমি আবার বলছি, মানে জেনারিক যেভাবে এসইও করছেন সেভাবেই চলছে, শুধু কন্টেন্ট ফরম্যাটটা চেঞ্জ হবে এবং এই কন্টেন্ট ফরম্যাটের জন্যই সিমেন্টিক এসইও। ওকে। এবং এই কন্টেন্টের জন্যই তো গুগলে দেখেন প্রতি বছরে 8-10টার মতো কোর আপডেটই থাকে। এত না, সরি, মানে প্রতি 2 মাস 3 বার পরপরই পরপরই কোনো না কোনো আপডেট থাকতেছে। ওকে, থ্যাংক ইউ গাইস। আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করবো আরো ফার্দার এবং আরো ডিটেলস কিছু বেসিক টপিক নিয়ে। প্র্যাকটিক্যাল সেশন গুলো পরে আসবে। থ্যাংক ইউ।